আপনি জি বুঝতে স্যার। পারছেন অনুবাদটা? জি বলেন। স্যার। স্যার এটা কি প্যাসিভ ভয়েস দেখে স্যার আমরা এইভাবে অনুবাদ করলাম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টটা প্যাসিভ এভাবে করছে। আর স্যার মানে সবগুলো তো স্যার অ্যাডভার্বিয়াল দিয়ে, সবগুলো তো অ্যাডভার্বিয়াল স্যার, টু হ্যাঁ, ফার্মার অ্যাডভার্বিয়াল। শুনেন, একটা বাক্যে মনে রাখবেন সব, এটা একটা সিম্পল সেন্টেন্স না? দ্য জি সিম্পল স্যার। সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ছাড়া যা আছে সব অ্যাডভার্বিয়াল। আর কিছু বলার আছে? জি স্যার, সাবজেক্ট অবজেক্টের সাথে স্যার প্রি হ্যাঁ, মডিফায়ার ওর পোস্ট প্রশ্ন যে মডিফায়ার। সাবজেক্ট অবজেক্ট ছাড়া বাকিগুলো অ্যাডভার্বিয়াল, কিন্তু আরো ওয়ার্ড আছে যে, দেখেন এই জায়গায় মূল সাবজেক্ট হচ্ছে ব্যাংক, কোন ধরনের ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক। এটা হচ্ছে সাবজেক্টের মডিফায়ার। জি সাবজেক্টের স্যার। পূর্বে পরে মডিফায়ার থাকবে, অবজেক্টের পূর্বে পরে মডিফায়ার থাকবে, আর ভার্বের জন্য যে মডিফায়ার থাকবে তো সব অ্যাডভার্বিয়াল। জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু আমরা রিটেন ক্লাসে প্রচুর পড়াইছি, যার জন্য যারা জি আমার স্যার। ক্লাস করছে তারা মনে হয় না প্রবলেম ফেস করবে, আশা করা যায় আর কি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন 18 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য ইকোনমিক ক্রাইসিস অফ আ কান্ট্রি, অফ দ্য কান্ট্রি। মানে এটা আমি চান দিব না প্রিপোজিশনে পড়বে, আগে দেখবেন কনজাংশন স্যার। আছে, দেন কনজাংশন আছে জায়গায় আছে স্যার। আছে, যে এজ ওয়েল এজ নাকি কেন আছে? এরপর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং আছে না? জি স্যার। সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে আমি চাইলে যে পুলিশ স্টপ কনজাংশনে পড়ে দিয়ে দিতে স্যার পারি। ওই যে এন্ডের পরে পিপল আছে স্যার, পিপল হ্যাভ ইকোনমিক কোনটা? বিকাম। ও, এই জায়গায়, আগেরটাও তো হ্যাঁ কনজাংশন। হ্যাঁ হ্যাঁ, এটা কনজাংশন দুইটা আছে, এনো আছে, তাহলে কনজাংশন আছে না? এনো জি স্যার। কনজাংশন আছে, তাহলে আমি চাইলে এনো পুলিশ শব্দ দিতে পারি। তো দেখেন, ঠান্ডায় দিতে পারি না, দিলে পরেরটা আগে, আগেরটা পরে। সেন্টেন্স যখন সহজ হবে তখন তো এগুলো করার দরকার নাই, যখন কঠিন হবে তখন আপনি আলাদা করবেন। কি বলছেন? দ্য ইকোনমিক ক্রাইসিস অফ দ্য কান্ট্রি, দেশটির দেশের অর্থনৈতিক অর্থনৈতিক সংকট সংকট হ্যাজ বিন সলভ, কি সমাধান হয়ে গেছে। করা দেশের অর্থনৈতিক সংকট কেটে গেছে, সমাধান হয়ে গেছে মানে কি কেটে গেছে বলবো না আমরা? জি জি স্যার। স্যার। মানে অনুবাদের স্বার্থে আপনি কথা কিন্তু ভাঙতে পারবেন, ঠিক আছে? দেখবেন আপনি নর্মালি একজন ফ্রেন্ডের সাথে যে কথা বলেন বা আননোন একজন পার্সনের সাথে কথা বলবেন, মানে অর্থাৎ এর মধ্যে একটা ভেরিয়েশন আসবে। মানে কিরকম ভেরিয়েশন? একই কথা আপনি কয়েকভাবে বলতে পারতেছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং গোছালো কথা কোনভাবে হয় এটা দেখবেন। দ্য ইকোনমিক ক্রাইসিস অফ দ্য কান্ট্রি, দেশটির অর্থনৈতিক অবস্থা হ্যাজ বিন সলভ, মানে সমাধান হয়ে গেছে, মিটে গেছে অথবা কি কেটে গেছে, এন্ড। এবং কি চাইলে পুলিশ শব্দ দেওয়া যাবে না? দেওয়া যাবে। এন্ড জি বলছে স্যার। পিপল হ্যাভ বিকাম কোয়াইট, এবং লোকজন কি হয়ে গেছে? এই লোকজন কি হয়ে গেছে বলেন তো? শান্ত হয়ে গেছে। লোকজন কি শান্ত হয়ে গেছে, যেহেতু অর্থনৈতিক প্রবলেম মিটে গেছে, লোকজন শান্ত হয়ে গেছে। এজ ওয়েল এজ, এবং সাথে সাথে কি হচ্ছে? দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং, অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন উন্নতি কি দিন মানে দিন অর্থনৈতিক কি প্রবৃদ্ধি বা উন্নয়ন আস্তে বৃদ্ধি আস্তে কি পাচ্ছে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেখেন এই জায়গায় মানে আমার কি কনজাংশন আছে তিনটা, বাট এটা আলাদা অনুবাদ করার দরকার নাই। কেন দরকার নাই? তিনটা বাক্য সহজ না? জি স্যার। এই জি জায়গায় স্যার। এবং, হ্যাঁ, এবং এই জায়গায় ও তারা যুক্ত করলে হয়ে যাচ্ছে না? যে দেশটির অর্থনৈতিক কি সংকট কেটে গেছে এবং জনগণ শান্ত হয়ে গেছে, ও অর্থনৈতিক কি উন্নয়ন কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। লিখতে হবে এটা? না স্যার। না স্যার। সেন্টেন্সটা কিন্তু বড়, বাট অনুবাদটা কিন্তু সহজ না, কি বলেন? সিস্টেম দেখাই দিয়েছেন জন্য স্যার সহজ স্যার। হ্যাঁ, না মানে সিস্টেম ভাই, আপনি টাকা দিয়ে পড়তেছেন না, তা টাকা দিয়ে তো আপনার টাকার কাজ পাবেনি, সিস্টেম সহজ থাকবে নাকি? জি স্যার। ধর্মীয় থাকবে। তবে এটা জি সত্য স্যার। কথা, আমাদের সময় বা আমাদের যুগে পাই নাই, মানে টিচার পাই নাই, সত্য কথা। এগুলা সিস্টেম কিন্তু আমার নিজের তৈরি করা, আপনার বাবার দরকার নাই যে আমি ওই কারো কাছে শিখছি। আমি অনেকের কাছে পড়ছি, কিন্তু ওরা এই অনুবাদের সিস্টেম, রিটেন সিস্টেম আমাকে শেখাইতে পারে নাই। ফিলির সিস্টেম শিখছি, কিন্তু রিটেনের সিস্টেম শিখাইতে পারে নাই কেউ। জি স্যার। আপনারা হয়তো বা অনেক জায়গায় পড়েন, শুনেন, আমি যেহেতু অনেক আমরা জায়গায় কোচিং ভাগ্যবান ক্লাস স্যার করছি, আপনার মতো টিচার। আপনারা হয়তো অনেক জায়গায় পড়েন, দেখবেন এই রিটেনের সিস্টেম কেউ শিখাইতে পারে না, খালি প্রিলি শিখায়, শর্টকাট শিখায় প্রিলি। এরপরে আসেন 19, টু বি ফ্রাঙ্ক। টু বি ফ্রাঙ্ক মানে, হ্যাঁ, মানে সত্য কথা খোলাখুলি ভাবে বলতে স্যার। বা খোলাখুলি ভাবে বলতে গেলে, দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের কি অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতি উন্নয়ন ইজ নট রিজিলেন্ট ইন কনসিডারেশন অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। বলেন, এখন বলেন এটা, ইন কনসিডারেশন অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, কনসিডারেশন অর্থ কি? স্যার বিবেচনা করে স্যার। রিজিলিয়েন্ট অর্থ কি বলেন তো? স্যার কাম ব্যাক টু দ্য প্রিভিয়াস কন্ডিশন। হ্যাঁ বলেন বলেন, আরো দু একজন বলেন।
রিজিলিয়েন্ট হচ্ছে গা যে কোনো একটা খারাপ অবস্থা থেকে খুব তাড়াতাড়ি আবার কামব্যাক করা, মানে এই ভালো অবস্থায় ফিরে আসা। মনে করেন আপনি অসুস্থ হয়ে গেলেন, আবার খুব দ্রুত হয়ে আপনি আবার স্বাভাবিকভাবে কি লাইফে চলে আসলেন, অথবা আপনি একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়লেন, আবার এটাকে আপনি কি রিকভার করে আপনি আবার আগের অবস্থায় চলে গেলেন। এটা বলা হয় রিজিলিয়েন্ট, মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, মানে ভালো অবস্থায় ফিরে যাওয়া। তাহলে বলছে টু বি ফ্রাঙ্ক, সত্য কথা বলতে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশের অর্থব্যবস্থা ইজ নট রিজিলিয়েন্ট। হ্যাঁ, মানে এত মানে ইজ নট রিজিলিয়েন্ট, মানে এটা এত সহজটা নয়। যেমন ইন কনসিডারেশন অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, ইন কনসিডারেশন অফ মানে কি বিবেচনায়, কিসের বিবেচনায় বলেন তো? স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থ কি? স্যার বসবাসের হ্যাঁ, জীবনযাত্রার মান না, জীবনযাত্রা মান, জি স্যার। নাকি? আচ্ছা, রিজিলিয়েন্ট হচ্ছে স্থিতিস্থাপক, ঠিক আছে? ইজ নট রিজিলিয়েন্ট, স্থিতিস্থাপক নয়, ইন কনসিডারেশন অফ স্ট্যান্ডার্ড অফ কি লিভিং। তাহলে অনুবাদটা কি আসবে? তাহলে অনুবাদটা কি আসতে বলেন তো? যে টু বি ফ্রাঙ্ক মানে কি? খোলাখুলি ভাবে স্যার। হ্যাঁ, খোলাখুলি ভাবে বললে, হ্যাঁ খোলাখুলি বা খোলামেলা ভাবে বললে, খোলাখুলি ভাবে কি বললে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, হ্যাঁ বাংলাদেশে জীবনযাত্রা মানের বিবেচনায় কি স্থিতিস্থাপক নয়, এটা না? খোলাখুলি ভাবে বললে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন জীবনযাত্রার মানের বিবেচনায় না, ইন কনসিডারেশন না, বিবেচনায় স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক নয়। বলছে খোলাখুলি ভাবে বললে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন জীবনযাত্রাকে মানের সাথে বা মানের বিবেচনায় কি স্থিতিস্থাপক নয়। স্ট্যান্ডার্ড অফ লিভিং জীবনযাত্রার মান, কিন্তু অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং জীবনযাত্রার মানের বিবেচনায়। দেখেন তিনটা বিভক্তি প্রিপোজিশন আছে, তিনটা বিভক্তি দিলাম। এটা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? পরে বাক্যটা আসেন, 20 নাম্বার কি বলছে? সেন্টেন্স বড় আছে পরে বলছে ইট মে বি Sir, মেনশন। হ্যাঁ বলেন। Sir, it may be mentioned that the key actor হ্যাঁ দেখেন এই in the জায়গায় future দেখেন, মানে আগে আপনি দেখেন, আগে প্রথম আপনি সেন্টেন্সটা পড়বেন, অনুবাদ করা। ইট মে বি মেনশন দ্যাট একটা কনজাংশন পাইছেন, ঠিক আছে? দ্য কি অ্যাক্টর জি ইন দ্য স্যার। ফিউচার ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি কি বিজনেস কমিউনিটি সিন্স আরেকটা পাইছেন নাকি? তাহলে যে কনজাংশন জি কয়টা স্যার। বলেন তো? স্যার দুইটা স্যার। দুইটা। আমি আপনাকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে সেন্টেন্স যতই বড় হোক আপনার কাছে এটা বড় মনে হবে না। যেটা বড় মনে হবে না বলেন তো? কারণ আপনি জানেন যে সেন্টেন্স গুলো মূলত তৈরি হয় কিসের মাধ্যমে বলেন তো? মানে বড় মনে হয় সবসময় কি কনজাংশনের মাধ্যমে কি সেন্টেন্স গুলো বড় মনে বড় হয়। করে। যেহেতু জি সেন্টেন্স গুলো স্যার। কনজাংশনের মধ্যে বড় হয়, কনজাংশন গুলো কেটে দিলে অটোমেটিক কি সেন্টেন্সটা কি আসবে? ছোট হয়ে যাবে না? জি জি স্যার। স্যার। তাহলে আমি দেখেন এই সেন্টেন্স চাইলে আমি শুধু হ্যাঁ শুরু করে দিতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি না? আচ্ছা, কিন্তু আমি কাটবো না। কেন কাটবো না? সেন্টেন্স সাথে ম্যাচিং আছে, সেজন্য কাটবো না। বলছে কি ইট মে বি মেনশন দ্যাট, এটা বলা যায় যে, এটা উল্লেখ করা যায় যে কি জিনিসটা, দ্য কি অ্যাক্টর। দেখেন ইন দ্য ফিউচার ইকোনমিক ডেভেলপমেন্ট আছে না, একটা প্রিপোজিশনের উপর টান দেবেন, এই জায়গায় অপর উপর টান দেবেন না, অনুবাদে পরেরটা আগে আসবে, আগেরটা পরে আসবে না। দ্য কি অ্যাক্টর, হ্যাঁ মানে কি মূল অ্যাক্টর মানে কি বলেন? অ্যাক্টর মানে কি জায়গায় অভিনেতা? স্যার মূল বিষয় বা হ্যাঁ, দ্য মূল বিষয় বা দ্য মূল টপিক। হ্যাঁ, টপিক একটি ইংলিশ শব্দ। হ্যাঁ, দ্য মূল বিষয়, দ্য কি অ্যাক্টর মানে মূল চালিকা শক্তি আর কি। জি ইন স্যার। হ্যাঁ ইন দ্য ফিউচার ইকোনমিক ডেভেলপমেন্ট, ফিউচার ইকোনমিক ডেভেলপমেন্ট, হ্যাঁ ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে। কথাটা কি ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন না উন্নয়নে? উন্নয়ন আছে। উন্নয়নে। আচ্ছা, অফ কান্ট্রি দেশের। তাহলে অনুবাদটা আসবে দেশের দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নে মূল চালিকা মূল শক্তি। চালিকা। মূল চালিকা অত মূল চালিকা শক্তি নাকি?
জি স্যার মূল জি, স্যার। তালিকা আমার যে হতে আমার পারে। হচ্ছে সেন্টেন্সের ম্যাচিং লাগবে, সেন্টেন্সের ম্যাচিং এর জন্য অনুবাদে দেশে দিয়ে খুব সমস্যা নাই। আমরা তা কি অ্যাক্টর দ্বারা কি বুঝতেছি, যে মূল জিনিসটা না, মূল ফ্যাক্টটা না। তাহলে দেশের ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে, ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি উইল বি, হবে বা থাকবে, কি থাকবে? দ্য বিজনেস কমিউনিটি। কারা? ব্যবসায়ী ব্যবসায়িক সম্প্রদায়। সমাজে মানে এটা হচ্ছে, এটা কি বলা যায় যে ভবিষ্যতে দেশে, এটা বলা যায় যে হ্যাঁ, দেশের বা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভূমিকায় থাকবে ব্যবসায়িক গোষ্ঠী সম্প্রদায়। কেন? সিন্স, যেহেতু দে আর দ্য প্রাইমারি ড্রাইভার্স অফ দ্য প্রাইভেট ইকোনমি, যেহেতু দে আর, তারা হচ্ছে দ্য প্রাইমারি ড্রাইভার্স, কি প্রধান, কি চালিকা ড্রাইভার, শক্তি চালিকা শক্তি অফ দ্য প্রাইভেট ইকোনমি, বেসরকারিভাবে প্রতিষ্ঠিত অর্থব্যবস্থার তারা হচ্ছে প্রধান, কি চালিকা চালিকা শক্তি চালিকা শক্তি। তাহলে আমরা বলতে পারি না, এটা বলা যায় যে, অনুবাদটা করে দিব, দেখেন এই পারবেন না লিখে দিব, আমি বলে দিই একবার, দেখেন যদি নাম মনে হয় লিখে দিতে হবে, না লিখে দিলাম। বলছে হ্যাঁ, এটা বলা যায় যে হ্যাঁ, ভবিষ্যতে দেশের অর্থনীতির উন্নয়নে উন্নয়নের ব্যবসায়িক সম্পদের হবে চালিকা শক্তি, যেহেতু হ্যাঁ, বেসরকারিভাবে প্রতিষ্ঠিত অর্থ ব্যবস্থায় তারাই হচ্ছে মূল চালিকা শক্তি, একভাবে। আবার এটাও, আবার চাইলে আপনি সিলসটাকে শুরুতে এনে করতে পারবেন। হ্যাঁ, যেহেতু হ্যাঁ, মানে কি বেসরকারি অর্থ ব্যবস্থায় তারাই প্রধান চালিকা শক্তি। আপনি এটা অনুবাদ এভাবে করতে পারবেন, হ্যাঁ, মানে এলোমেলো ভাবে করতে পারবেন যদি সেন্টেন্সটা গুছিয়ে লিখতে পারেন। যেমন হ্যাঁ, যে সিলস দিয়ে শুরু করতে পারবেন কি, যেহেতু ব্যবসায়ী সম্প্রদায়, হ্যাঁ, এই বেসরকারি খাতের মূল চালিকা শক্তি, আর এই জন্য এটা বলা যায় যে তারাই ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তির ভূমিকা রাখবে বা পালন করবে। স্যার এটা কি প্যাসিভ ভয়েস স্যার, না উইল বি? হ্যাঁ, আর এটা তো এটা প্যাসিভ না, ইট মে বি মেনশন, প্যাসিভ না এটা, জি স্যার, জি স্যার। এটা বলা যায়, মানে এটা বলা যায়, ইট মে বি মেনশন, এটা উল্লেখ করা যায়। আমি কিন্তু মানে স্যার দুই ভাবে ইনডাইরেক্টলি, করছি, একবার স্যার এটা দিয়ে শুরু ইনডাইরেক্টলি, করছি, আর একবার আমি সিলস দিয়ে শুরু করছি। যেহেতু আমি আবার বিজনেস কমিউনিটির আমি সাবজেক্ট দিয়ে শুরু করছি, অর্থাৎ এলোমেলো করে ফেলছি, কিন্তু আমি কি করছি, মূল বক্তব্যটা ঠিক রাখছি। আচ্ছা, মূল বক্তব্য কি, সেটা না, দেখেন, ইট মে বি মেনশন দ্যাট, এটা উল্লেখ করা যায় যে, কি উল্লেখ করা যায়, দ্য কি অ্যাক্টর, মূল কি, মানে মূল এই যে বিষয় ইন দ্য ফিউচার চালিকা শক্তি। ইকোনমিক ডেভেলপমেন্ট, বলেন ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে অফ কান্ট্রি, দেশের উইল বি দ্য বিজনেস কমিউনিটি, ব্যবসায়িক সম্প্রদায়। মানে এটা বলা যায় যে, যে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা রাখবে ব্যবসায়িক সম্প্রদায়। কেন রাখবে? সিন্স, যেহেতু দে আর দা, তারা হচ্ছে দ্য প্রাইমারি ড্রাইভার্স, মূল চালিকা শক্তি অফ প্রাইভেট ইকোনমি, বেসরকারি অর্থ ব্যবস্থায়। তাহলে মূল কথা এটা না, যেহেতু ব্যবসায়িক সম্প্রদায় বেসরকারি অর্থ ব্যবস্থায় মূল চালিকা প্রধান কি চালিকা শক্তি, এটা তাই এটা বলা যায় যে তারা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে হ্যাঁ, ব্যাপক বা কি বা মূল ভূমিকা রাখবে। জি স্যার। বলা যায় কিনা বলেন? জি স্যার, জি যায়। স্যার। আমি এটা কিন্তু 3-4 ভাবে করছি, এলোমেলো ভাবে করছি, কিন্তু সব অনুবাদে সঠিক হবে। কেন হবে দেখেন, এই সেন্টেন্সটা অনেক বড়, আপনি যদি ওই জায়গায় আপনি ভেঙে স্পেসিফিক অনুবাদ করতে চান তাহলে ঝামেলা। বাক্য আছে 3টা, 1টা 2টা 3টা, যেহেতু ক্লোজ মার্কার আছে 2টা, সেন্টেন্স হবে কি 3টা। কারণ হচ্ছে যে কটা ক্লোজ থাকবে তার চেয়ে বেশি একটা কি সেন্টেন্স থাকবে, ক্লোজ থাকবে। কিন্তু আপনি চাইলে 3টা ক্লোজ রয়ে একটা সেন্টেন্স কি বানায় ফেলতে পারবেন, অনুবাদে কি একটা সেন্টেন্স বানায় করতে পারবেন। মূল বক্তব্যটা শুধু বলে দিবেন। 3 বাক্যের অনুবাদও 1 বাক্যে করা যেতে পারে। আমি এই সেন্টেন্স এভাবে বলতে পারি না, হ্যাঁ, যেহেতু এবার লিখতে পারি না, যেহেতু ব্যবসায়ী সম্প্রদায় কি বেসরকারি অর্থ ব্যবস্থার মূল প্রধান চালিকা শক্তি, তাই আমরা বলতে পারি যে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে তারা কি মূল ভূমিকা রাখবে বা মূল ভূমিকায় মানে মূল ভূমিকায় অবস্থান করবে, মূল ভূমিকা পালন করবে। মূল ভূমিকা পালন করবে। বলা যায় না এটা? জি স্যার বলা যায় স্যার এটাই মূল কথা ভাই। আপনার অনুবাদের কাজ হচ্ছে সেন্টেন্স যত মানে বড়ই হোক, শুধু মূল কথাটা লেখা, মূল কথা মানে মূল ভাব ঠিক রাখা, আর কিচ্ছু না, ঠিক রাখা। নাহলে অনুবাদের ক্ষেত্রে অনুবাদ করে পারবেন না।